চলো তাহলে আজকের ভিডিও শুরু করা। আজকের টপিক হলো আমাদের আগের ভিডিওতে আমরা কঙ্কালতন্ত্র অর্থাৎ স্কেলেটন সিস্টেমের অ্যাপেন্ডিকুলার পার্টটা শেষ করেছিলাম, তাই না? এবার আমরা এক্সিয়াল পার্ট রয়েছে যেটা অক্ষীয় কঙ্কালতন্ত্র, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের শরীরের মোট হাড় ছিল 206টি, তাই না? 206টির মধ্যে আমাদের যে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম অর্থাৎ উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে সেটি ছিল 126টি, সেটা বোঝা হয়ে গেছে। এরপর আমাদের যে বাকি যে 80টি হাড় রয়েছে সেটি আমাদের স্কেলেটন সিস্টেম অর্থাৎ অক্ষীয় কঙ্কালতন্ত্রে কোথায় কী রয়েছে সেটা নিয়ে দেখা যাক। দেখো তাহলে এর আগের ভিডিওতে আমরা অ্যাপেন্ডিকুলার অর্থাৎ উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র সম্বন্ধে সব কিছু আলোচনা করা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা তখন দেখেছিলাম, আগের ভিডিওতে দেখেছি যে আমাদের শরীরে মোট 206টি হাড় রয়েছে, তার মধ্যে অ্যাপেন্ডিকুলারে রয়েছে 126টি আর এক্সিয়াল রয়েছে 80টি, তাই না? অ্যাপেন্ডিকুলারের কোথায় কী রয়েছে সেগুলো আমাদের জানা হয়ে গেছে। এবার এক্সিয়াল স্কেলেটন সিস্টেম অর্থাৎ অক্ষীয় কঙ্কালতন্ত্রে দেখো 80টির মধ্যে খুব সহজেই আমরা বুঝতে পারবো। দেখো আমাদের 80টির মধ্যে আমাদের স্পাইনাল কর্ডে রয়েছে 26টি হাড়, ওকে, স্পাইনাল কর্ডে রয়েছে 26টি, আর আমাদের বুকের রিবস অর্থাৎ পাঁজরে রয়েছে 24টি হাড়। তাহলে 26 আর 24 হয়ে গেল 50টি। আমাদের মাথায় রয়েছে কত? মাথায় রয়েছে আমাদের 29টি হাড়, তাহলে কত হয়ে গেল? 79টি হাড়, ওকে। বাকি রইলে একটি হাড় কোথায় থাকে? আমাদের বুকের পাঁজর যে হাড়ের সাথে যুক্ত হয়েছে সামনে স্টেরিনিয়াম নামক হাড়, সেখানে রয়েছে একটি, তাহলে 79 আর 1 80টি হাড় হয়ে গেল, ঠিক আছে? চলো এগুলোকে নিয়ে এবারে ডিটেলসে জানা যাক, ওকে। দেখো আমাদের এক্সিয়াল স্কেলেটন সিস্টেমে হাড় ছিল 80টি, ওকে। আমাদের তাহলে স্পাইনাল কর্ড অর্থাৎ আমাদের মেরুদণ্ডে কতগুলি হাড় রয়েছে? আমাদের ব্যাকবোন স্পাইনাল কর্ডে হাড় রয়েছে মোট 26টি, ওকে। দেখো 26টি হাড় থাকে আমাদের পূর্ণবয়স্কদের ক্ষেত্রে, ওকে, কিন্তু যখন একটা শিশু থাকে তখন স্পাইনাল কর্ডে তার 33টি হাড় দেখা যায়, ওকে। 33টি হাড় দেখা যায়, পরবর্তীকালে সে যখন বড় হতে থাকে, ঠিক আছে, তখন 33টি হাড় কী হয়? জোড়া লেগে একে অপরের সাথে জোড়া লেগে 26টি হাড়ে পরিণত হয়, ওকে। দেখো এটা হচ্ছে আমাদের ব্যাকবোন, ওকে, অর্থাৎ মেরুদণ্ড। দেখো আমাদের মেরুদণ্ডের যেটা আমাদের ঘাড়ের পোর্শন, ঠিক আছে, সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় সার্ভিক্যাল, ওকে, সার্ভিক্যাল বলা হয়। এই সার্ভিক্যালে মোট আমাদের হাড় পাওয়া হচ্ছে 7টি, ওকে। সার্ভিক্যাল হাড়গুলোকে সংক্ষেপে বলা হয় সি, ওকে, সংক্ষেপে বলা হয় সি। অর্থাৎ আমাদের ঘাড়ের, আমাদের ব্যাকবোনের একদম উপরে যে হাড় দেখা যায় সেটাকে বলা হয় C1। এরকম করতে করতে আমাদের সার্ভিক্যালের একদম লাস্ট পর্যন্ত C7 পর্যন্ত হাড় পাওয়া যায়, ওকে। এই যে আমাদের C1 যে হাড় রয়েছে বলে অ্যাটলাস, ওকে। এর জন্য আমরা কি করতে পারি? আমাদের ঘাড়কে এই দিক, আমাদের বাঁ সাইড, ডান সাইড, ওপর নিচ, এগুলো কি করতে পারি? আমরা নাড়াতে পারি। তাহলে আমাদের ব্যাকবোনে হাড় রয়েছে মোট 26টি, ওকে। দেখো এবারে আমাদের রয়েছে রিবস অর্থাৎ বুকের পাঁজর। বুকের পাঁজরে কতগুলি হাড় রয়েছে? বুকের পাঁজরের হাড়গুলো আমাদের জয়েন থাকে মেরুদণ্ডের সাথে। দেখো এটি যদি আমাদের ব্যাকবোন হয়ে থাকে, ঠিক আছে, এটি আমাদের যদি ব্যাকবোন হয়, আমাদের রিবসগুলো কী হয়েছে? এখান থেকে বেরিয়ে বুকের মধ্যে জয়েন হয়েছে, তাই না? প্রত্যেকটা প্রত্যেকটা হাড় এভাবে জয়েন হয়েছে। এভাবে জয়েন হয়েছে কোথায়? এভাবে জয়েন হয়েছে আমাদের মেরুদণ্ড থেকে বুকের রিবসগুলো তৈরি হয়ে সেগুলো জয়েন হয়েছে আমাদের স্টেরিয়াম নামক একটা হাড় দিয়ে। বুকের মধ্যে যে 24টি হাড় পাওয়া যায় তার মধ্যে শেষের উপর দিক থেকে 11 পর, ওকে, উপর দিক থেকে 11 নম্বর পর 12 নম্বর হাড়, এদিক থেকে অর্থাৎ আমাদের শরীরের দুপাশেই 12 নম্বর যে হাড়টি রয়েছে, ঠিক আছে, সেই হাড়টি কী হয়েছে? আমাদের যে মাঝের যে স্টেরিয়াম নামক হাড়টা রয়েছে সেটার সাথে জয়েন থাকে না, ওকে। অর্থাৎ উপর দিক থেকে শুরু করে 12 নম্বর হাড়, সেটি কী হয়েছে? আমাদের এখানে জয়েন থাকে না, ঠিক আছে। জয়েন না থাকার কারণে সেটি কী হয়? জয়েন না থাকার কারণে সেটি ফ্লোট হয়, ঠিক আছে, এই জন্য সেটিকে বলা হয় ফ্লোটিং বোন, ওকে। তাহলে আমরা কি জানলাম? যে আমাদের বুকের মধ্যে 24টি হাড় রয়েছে। 24টি হাড়ের মধ্যে কি 22টি হাড় রয়েছে, সেগুলো স্টেরিনাম নামক হাড়ের সাথে জয়েন থাকে। বাকি যে নিচের দুটো হাড় রয়েছে এই বাঁ সাইডে, ডান সাইডে, সেইগুলি কি হয়? আমাদের ফ্লোটিং, অর্থাৎ সেটি আমাদের স্টেরিনামের সাথে জয়েন যুক্ত থাকে না। মোট কতগুলি হাড় হয়ে গেল? 26টি ছিল আমাদের হচ্ছে ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ডে। তারপর আমাদের বুকের পাঁজরে হচ্ছে 24, 26, 24, 50 প্লাস আমাদের যে পাঁজরগুলো, রিবসগুলো যেখানে জয়েন হয়েছে সেখানে একটি হাড়, অর্থাৎ 51টি হাড় হয়ে গেল। বাকি রইল 29টি হাড় কোথায় থাকে? আমাদের মাথার খুলিতে থাকে। আমাদের মাথার মধ্যে কতগুলি হাড় রয়েছে? 29টি। এবার 29টি হাড় কোথায় কোথায় রয়েছে? আমাদের যে ফেসিয়ালস রয়েছে অর্থাৎ মুখ রয়েছে, ঠিক আছে, এই মুখে রয়েছে আমাদের 14টি হাড়, অর্থাৎ ফেসিয়াল বোন রয়েছে 14টি। অর্থাৎ আমাদের যে মুখমণ্ডল রয়েছে সেখানে টোটাল হাড় রয়েছে 14টি, ওকে। আমি এই সাইডে পিকচার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ওকে, তোমাদের সুবিধার্থে, ওকে। এবার দেখো আমাদের ফেসিয়াল বোন রয়েছে 14টি। আমরা স্নায়ুতন্ত্রের চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে আমাদের ব্রেন ক্রেনিয়াম নামক
হাড় দ্বারা গঠিত। এই ক্রেনিয়াম কি 8টি ক্রেনিয়াল হাড়ের সমষ্টি, অর্থাৎ আমাদের ক্রেনিয়াম গঠিত হয়েছে 8টি, অর্থাৎ আমাদের ব্রেনের যে খুলি সেখানে কতগুলি হাড় রয়েছে, 8টি। ক্রেনিয়াম কতগুলি হাড় নিয়ে গঠিত হয়েছে, 8টি হাড় নিয়ে গঠিত হয়েছে। তাহলে ওইদিকে ফেসিয়াল বোন ছিল 14, আমাদের ক্রেনিয়াম 8টা, তাহলে 14 আর 8 কত হলো, 22 হয়ে গেল। বাকি রইল 7টা। এই যে 7টি হাড় রয়েছে, 7টি হাড়ের মধ্যে 6টি হাড় রয়েছে আমাদের কানে। কানে যে 6টি হাড় রয়েছে সেটি রয়েছে আমাদের অন্তঃকর্ণে যে এমআইএস রয়েছে, ঠিক আছে। এমআইএস অর্থাৎ কর্ণপট এয়ার ড্রামের পরে যে এমআইএস রয়েছে সেখানে 3টি হাড় পাওয়া যায়, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস, অর্থাৎ মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস হাড় 3টি হাড় পাওয়া যায়, তাই না। এই 3টি হাড়, একটি কানে 3টি, দুটি কানে 6টি, ওকে 6টি, তাই না। তাহলে আমাদের কতগুলি হাড় হয়ে গেল, ফেসিয়াল বোনস হচ্ছে 14টি, আমাদের ক্রেনিয়াম অর্থাৎ কপাল 8টি, 14 8 22, আমাদের কানে হচ্ছে 6টি, 22 6 28, আর একটি যে হাড় পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের হায়োড বোন। হায়োড বোন কোথায় পাওয়া যায়, আমাদের গলা রয়েছে, গলার ঠিক নিচে আমাদের একটি হাড় পাওয়া যায়, সেটি হচ্ছে আমাদের হায়োড বোন। এই হায়োড বোন যখন কোনো মানুষকে ফাঁসি দেওয়া হয় তখন কী হয়, এই হায়োড বোন ভেঙে যায়। এই হায়োড বোন ভেঙে যাওয়ার ফলে কী হয়, মানুষটি মারা যায়। সেল স্কেলেটন সিস্টেমের মোট কতগুলি হাড় রয়েছে, 80টি। 80টি কোথায় কোথায় রয়েছে দেখো, আমার মেরুদণ্ডে রয়েছে হচ্ছে আমাদের 26টি হাড়, ওকে। শিশুদের ক্ষেত্রে সেটি থেকে 33টি, আমাদের পূর্ণবয়স্কের ক্ষেত্রে থাকে 26টি। তারপর রয়েছে আমাদের বুকের পাঁজর 24টি, 26 আর 24 হয়ে গেল 50, বাকি রইল হচ্ছে 30। বাকি 30টি হাড়ের মধ্যে আমাদের ফেসিয়াল স্পুন রয়েছে 14টি, ওকে। 14টি হাড় রয়েছে ফেসিয়াল স্পুন, বাকি রয়েছে যে 8টি রয়েছে আমাদের কপাল অর্থাৎ ক্রেনিয়াম বোন, 14 8 22 হয়ে গেল। যে রয়েছে আমাদের 8টি হাড়, 8টি হাড়ের মধ্যে আমাদের 2 কানে রয়েছে 6টি, একটি হায়োড বোন, আর আমাদের বুকের পাঁজর যেখানে জয়েন রয়েছে স্টেরিয়াম নামক হাড় সেখানে রয়েছে একটি বোন, ওকে। তাহলে আমাদের মোট হাড়ের সংখ্যা হয়ে গেল, মেরুদণ্ড 26, বুকের পাঁজর 24, আমাদের স্টেরিয়াম 25, অর্থাৎ 26 25 51, প্লাস আমাদের ফেসিয়াল স্পুন 14, 51 14 65, প্লাস আমাদের ক্রেনিয়াম অর্থাৎ কপাল 8টা, 65 8 73, আমাদের 2 কানে 6টি, অর্থাৎ 73 6 79, প্লাস 1 হায়োড বোন 80, অর্থাৎ আমাদের এক্সেল ক্যালকুলেশন সিস্টেমে রয়ে মোট হাড়ের সংখ্যা 80টি হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এই ভিডিওর সব কিছু বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো নিচে কমেন্ট সেকশনে জানাবে, প্রত্যেকটি ডিটেলস আমি আরও খুব ভালোভাবে এবং সময় নিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, ওকে। চলো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।